ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, সেই সরকারের বিরুদ্ধেও বিষোদ্গার করা হচ্ছে। এখন আমরা যে সমাজে বসবাস করছি, কমপক্ষে এটুক তো যে নির্ভয়ে কথা বলা যায়, এবং কথা বললে পরে যে কেউ গুম হবে না এই নিশ্চয়তা দেওয়া যায়। অবলীলায় কি পার্লামেন্টের ভিতরে বাইরে টকশোতে নির্বিঘ্নে সবাই কথা বলছেন। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিএনপির যে সরকার, বিএনপি যে জোট সরকার, সেই সরকারের বিরুদ্ধেও বিষোদ্গার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছেন এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। 15ই আগস্টের আপনারা জানেন যে পরিবেশ তৈরি হয়েছিল এই দেশে 1975 সালে, যে ষড়যন্ত্র, চক্রান্ত, রক্তাক্ত অধ্যায়, সেইখান থেকে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণের এবং চক্রান্তকে প্রতিহত করার মধ্যে দিয়ে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী করার মধ্যে দিয়ে সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইমারত তৈরি করেছিলেন গণতন্ত্রের, সেই ইমারতেই উপর ভিত্তি করেই বিএনপি তার রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রেখেছে। সেই ইমারতকে ভাঙা হয়েছে বারবার, কখনো সামরিক আইন দিয়ে, কখনো নব্য বাকশালী প্রচেষ্টা দিয়ে, জোর করে 17 বছর ক্ষমতা থাকার মধ্যে দিয়ে এগুলো করা হয়েছে। কিন্তু কোনোটার সাথেই আপোষ করেনি বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, সেটা আপনারা সবাই জানেন। আপোষের যে দৃষ্টান্ত আমরা দেখেছি, এরশাদের মতো একজন অবৈধ ক্ষমতা দখলকারী, তার সাথে আপোষ যারা করেছেন তাদেরকে সবাই চেনে। তাই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ, যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেই স্বপ্ন পূরণের পথে এই দেশ ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, সামাজিক নানা থাকতে পারে, কিন্তু একদিনে তো সেটা নিরসন করা সম্ভব নয়। কিন্তু সেটাকে সেই সমস্ত সামাজিক যে অন্যায় অবিচার যেগুলো রয়েছে, সেটা দূরীভূত করে সামাজিক ন্যায় বিচার করার যে অঙ্গীকার, সেই পথে তো ক্রমাগতভাবে বিএনপির সরকার এগিয়ে যাচ্ছে।